রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স আমরা বেসিক মানে খুব বেসিক লেভেলে ছিলাম, কোনো ডিটেইলড কোনো কিছু আমরা দেখি নাই টু রিফ্র্যাক্টিভ। আজকে আমরা দেখব, এখন আমরা স্টার্ট করব অ্যাবাউট রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স ডিটেইলস এ। দেখি সবাই নোটিস করে দেখো, এই যে রিফ্র্যাকশন কে যদি আমি এক ওয়ার্ডে বা এক ফ্রেজে ডিফাইন করতে চাই, একদম ইন দ্য বেসিক অফ সেন্স, রিফ্র্যাকশন মানে কি? ইট ইজ দ্য বেন্ডিং অফ লাইট, বেন্ডিং অফ লাইট, রাইট? কিন্তু কখন লাইট বেন্ড করবে? when light passes from one medium to another। আরেকটা রিকোয়ারমেন্ট আছে, এক মিডিয়াম থেকে আরেক মিডিয়ামে যাবে, বাট মিডিয়াম গুলার ডেনসিটি কি হতে হবে? ডিফারেন্ট। দ্য মিডিয়া মাস্ট হ্যাভ ডিফারেন্ট ডেনসিটিস। আচ্ছা, তখনই আমার লাইট রিফ্র্যাক্ট করবে। তুমি এই ডায়াগ্রামটা থেকে কয়েকটা জিনিস দেখার চেষ্টা করো। দিস ইজ দ্য অ্যাকচুয়াল রে অর ইনসিডেন্ট রে। এখান থেকে সবকিছু স্টার্ট হচ্ছে। দ্য রুট ইজ দিস, দিস ইজ দ্য ইনসিডেন্ট রে। এই রেটা দেখো তো স্ট্রেট না দিয়ে বেন্ড ঢুকে, দিস ইজ হোয়াট উই কল দ্য রিফ্র্যাক্টেড রে। Apu jao class. Refracted ray. How about this one, guys? Can you name this ray for me? A ray ta naam bolte parba? Reflected ray. Partially reflected ray. Right. This is what we call partially reflected ray. খেয়াল করে দেখো। This is what we call partially reflected ray. Partially, not all of it gets reflected. Part of it gets reflected. Part of it gets reflected. I have a question for all of you guys. এই দুইটা রে দেখো, সবাই নোটিস করবা প্লিজ। এই দুইটা রে, partially reflected ray আর refracted ray, এই দুইটা রে কোথা থেকে আসছে খেয়াল করে দেখো তো একটু। তুমি partially reflected ray বলো অথবা refracted ray বলো, এরা দুইজনই অরিজিনেট করছে কোথা থেকে খেয়াল করে দেখো তো। both of them originated from this incident ray। আচ্ছা, সো টেকনিক্যালি এই মেইনটার এটা যদি একটা পার্ট হয়, পার্শালি রিফ্লেক্টেড রেটা যদি ওর একটা পার্ট হয়, তাহলে রিফ্র্যাক্টেড রেটাও তো ইনসিডেন্ট রের একটা পার্ট। তাহলে ওকে আমরা পার্শালি রিফ্র্যাক্টেড কেন বলি না? ওর জন্য পার্শালি ওয়ার্ডটা ইউজ করতেছি, বাট ওর জন্য why do we not use the term partially? Why do we just use refracted? As simple as that. Why? এটার লজিকটা কি কেউ বলতে পারবো আমাকে? Anyone? Guys, তুমি কি আমার কোশ্চেন শুনছো? Everyone? Because medium change হয়। হ্যাঁ না, Because medium less থেকে more dense। So because তো that এইখানে- is the way of light, like it is supposed to go there. না, তুমি কোশ্চেনে বুঝো নাই। আমি বলছি, আচ্ছা আমি এটাই বলি, আমি বলি রিফ্লেক্টেড রেটার জন্য we are using the term partially. Technically a refracted ray also part of it gets reflected, so this is also partially refracted ray, but ওর জন্য why did we not use the term partially? That is my question. এখন তো এবার কোশ্চেন বুঝছো নাকি? Guys, did you all get the question? Yes, sir. I still don't understand. Can you answer me? যে আবার বলছি, partially reflected এর জন্য we are using them partially because part of it is reflected, but refracted এর জন্য why are we not using the term partially even though ও কিন্তু partially refracted হচ্ছে? What is the logic behind this? Anyone? It isn't Reflection সবসময় partially থাকে। Yes, that is the answer. Reflection can be partial, can be complete. I repeat, reflection process-টা, reflection partial reflection হতে পারে, complete reflection হতে পারে, but when it comes to refraction জীবনও কখনো complete হতে পারে না। Refraction is always a partial process, যেটা সবসময় partially refract করে। তাহলে ওর জন্য কি আমার আবার partially ওয়ার্ডটা ইউজ করার কোনো দরকার আছে? No sir। গাইস, সবাই কি এবার বুঝতে পারছো আমি কি বললাম? Yes sir. Yes sir। Okay, excellent. Next চলে যাই। Fine, let's move on. কইছিলাম এবার আচ্ছা, এগুলো আমরা সব দেখছি। এখন we'll discuss a little bit about refractive index. এই refractive index জিনিসটা কি? What is it that you mean by refractive index? Let me explain. Refractive index হলো basically কতটুক একটা মিডিয়াম লাইটকে বেন্ড করাবে।
আমরা তো জানি লাইটকে বেন্ড করায়, একটা মিডিয়াম থেকে আরেকটা মিডিয়ামে লাইট এন্টার করলে অফ ডিফারেন্ট ডেন্সিটি লাইট ইজ বেন্ট, বাট কতটুক বেন্ড করাবে সেটা ডিপেন্ড করে হলো এই রিফ্র্যাক্টিভ ইন্ডেক্সের উপরে। গাইস বুঝতে পারতেছো সবাই? ওকে, সো অ্যাডভান্স কনসেপ্ট উই হ্যাভ অলরেডি সিন, এখানে আমার আর দেখার কিছু নাই। আমি তোমাকে একটা এক্সাম্পল বলি গাইস, নোটিস ভেরি কেয়ারফুলি, তাহলে আমার মনে হয় এখন ক্লিয়ার হয়ে যাবে। লেট মি গিভ ইউ টু এক্সাম্পলস। আমি পুরোটা আঁকলাম না, আমি জাস্ট দুইটা সিম্পল জিনিস আঁকলাম। ওকে, সো আমি দুইটা মিডিয়াম নিলাম, এটা এয়ার, এটাও এয়ার, এটা গ্লাস, বাট এটা ডায়মন্ড। Guys, all eyes on the board, okay? All eyes on the board. Look at this very carefully. Let's say air এর ভিতরে লাইট আসলে এইভাবে, ইনফ্যাক্ট ডায়মন্ডের ভিতরেও লাইট আসলে এইভাবে। Guys, do you see that the two rays are parallel? সবাই কি এটা দেখছো? Everyone, that the two rays are parallel to one another. Yes, sir. আচ্ছা, যদি প্যারালাল হয়, tell me something, নরমালের সাথে ও কতটুকু অ্যাঙ্গেল মেক করলো? প্যারালাল তো আমি চোখেই দেখতেছি, মাই কোয়েশ্চেন ইজ ও নরমালের সাথে কতটুকু অ্যাঙ্গেল মেক করলো? খুব কেয়ারফুলি দেখো, ও প্যারালাল, এরা দুজনই প্যারালাল, বাট মাই কোয়েশ্চেন ইজ নরমালের সাথে কতটুকু অ্যাঙ্গেল মেক করলো? এই যে the two rays are parallel to one another, this is the angle. Let's call this I, angle of incidence, right? Let's call them angle of incidence. My question is, দুইটা যদি প্যারালালি আসে, দুইটার এই I এর ভ্যালু আর এই I এর ভ্যালু কিন্তু সেম, বাট তোমার কমন সেন্স কি বলে? এয়ার থেকে গ্লাসে যাওয়ার সময় লাইট যতটুকু বেন্ড করবে, এয়ার থেকে ডায়মন্ডে যাওয়ার সময় লাইট কি সেম অ্যামাউন্টে বেন্ড করবে, বেশি বেন্ড করবে নাকি কম বেন্ড করবে? হোয়াট ডু ইউ থিংক? হইলে হবে না হইলে না? বেশি বেন্ড করবে। কার জন্য? ডায়মন্ডের জন্য। Right, absolutely right. You are absolutely right. Guys, please কথা বলো না। এটা যদি আমার রিফ্র্যাক্টেড রে হয় for glass, this would be the refracted ray for diamond. This would be the refracted ray for diamond. এখন দেখো তো, ও আরো বেশি বেন্ড করাইলো, এটাও বেন্ড করছে, ইটস নট লাইক যে এয়ারটা বেন্ড করে নাই, অবশ্যই এয়ারও বেন্ড করছে, বাট ডায়মন্ডেরটা আরো বেশি বেন্ড করছে। ও হোয়াট ক্যান ইউ কনক্লুড ফ্রম হিয়ার? কেন এয়ার থেকে গ্লাসে যাওয়ার সময় যতটুকু বেন্ড করে তার থেকে এয়ার থেকে ডায়মন্ডে যাওয়ার সময় আরো বেশি বেন্ড? ডায়মন্ডের ডেনসিটি বেশি। ডেনসিটি বলা যাবে না, ডায়মন্ডের রিফ্র্যাক্টিভ ইনডেক্স বেশি। Exactly. So when it comes to air to glass, এয়ার থেকে গ্লাসে যাওয়ার সময় রিফ্র্যাক্টিভ ইন্ডেক্সের ভ্যালু হলো 1.5, কোনো ইউনিট হয় না। বাট when it comes to এয়ার থেকে ডায়মন্ডে যাওয়ার সময়, the value of refractive index is around 2. Now you tell me, 1.5 বেশি নাকি 2 বেশি? 2 বেশি। 2. বেশি 2. What is the word? The word is refractive index. So or refractive index টা বেশি, refractive index ওর বেশি মানে কি? ও বেশি রিফ্র্যাক্ট করাবে। So refract ওয়ার্ডটার আরেক নাম কি? Bend. তার মানে diamond will make light bend even more. দেখো তো গাইস, সবার এই পার্টটা ক্লিয়ার নাকি? স্যার জি স্যার। স্যার এই দুইটা প্যারালাল না, এই যে এরার গ্লাসের ডিসটেন্স আরো বেশি এরার ডায়মন্ডের চেয়ে। বুঝতেছি না কিসের কথা বলতেছো? স্যার আমি এই যে আরেকবার ডায়াগ্রামটা চেক করলাম, এই দুইটা প্যারালাল না। এটা 100% প্যারালাল। এই লাইন আর এই লাইনের কথা বলতেছি। I'm talking about আচ্ছা, ইনসিডেন্ট ফেজ। এই দুটো তো প্যারালাল কখনোই হবে না। প্যারালাল হলে তো বেশি আর কম বেন্ড কিভাবে করে? এরা দুইজন যদি প্যারালাল হয়ে যায়, রিফ্র্যাক্টেড রেজ গুলো যদি প্যারালাল হয়ে যায়, তাহলে তো আমার আর রিফ্র্যাক্টিভ ইন্ডেক্সও কোনো ডিফারেন্স আসবে না। তাহলে তো আর কম বেন্ড করানো আর বেশি বেন্ড করানোর কোনো ইস্যুই রাইজ করে না, রাইট? দ্য ফ্যাক্ট দ্যাট ডায়মন্ড বেশি বেন্ড করাচ্ছে, হোয়াট ডাজ দ্যাট মিন? ওর অ্যাঙ্গেল তো জীবনও সেম না। অ্যাঙ্গেল সেম না মানে হলো রিফ্র্যাক্টেড রে গুলো প্যারালাল না। আমি যে রিপিটেডলি বলছি, I said because of the angle of, sorry, I was talking about the incident rays, not refracted rays. বুঝতে পারছো? Yes sir. ওকে স্যার জি স্যার বলেন। স্যার রিফ্র্যাকশন যত বেশি হবে রিফ্লেকশনও কি তত বেশি হবে, নাকি ইনসিডেন্ট রে ইকুয়ালস রিফ্লেকশন যত বেশি হবে, আচ্ছা আচ্ছা পার্শিয়ালি
আমি বুঝছি তুমি কি মিন করছো, আই নো হোয়াট ইউ আর সেইং, সেটার সাথে আমার রিফ্লেকশনের কোনো সম্পর্ক নাই। দ্যাট হ্যাজ টু ডু উইথ incident ray, because if you recall the law of reflection, in fact we studied this ekdom prothome day 1 we did study this when we are discussing law of reflection. খেয়াল করে দেখো তো, law of reflection এ আমরা দেখছি angle of incidence is always equal to angle of reflection. এই যে দেখো, Yes, sir. মনে পড়ছে, angle of incidence is always equal to the angle of reflection. Yes, sir. Clear? Okay. Yes, sir. So that doesn't depend on refraction, that depends on angle of incidence. Angle of incidence যতটুকু হবে, এখানে angle of reflection ততটুকু হবে। In fact যেহেতু এই জায়গায় এই দুই সিনারিওতেই গ্লাসের জন্য বলো ডায়মন্ডের জন্য বলো, যেহেতু দুই জায়গাতেই আমার ইনসিডেন্ট অ্যাঙ্গেলটা সেম ছিল, যেহেতু দুই জায়গায় আমার ইনসিডেন্ট অ্যাঙ্গেলটা সেম ছিল, দুই জায়গায় কিন্তু আমার রিফ্লেক্টেড অ্যাঙ্গেলটাও সেম থাকবে। তার মানে এই দুই জায়গাতেই অ্যামাউন্ট অফ রিফ্র্যাকশন ডিফারেন্ট, কিন্তু আমার অ্যামাউন্ট অফ পার্শিয়াল রিফ্লেকশন কিন্তু সেম। এবার কি ক্লিয়ার? Yes, sir. Okay, excellent. Now tell me something, guys. এই যে partial reflection বললাম, তোমাদেরকে হুকটা ধরাই দেই। When we were discussing about এই যে দেখো partial reflection and total refraction, guys আমার কথা শুনতে পারতেছো clearly? Yes, sir. Yes, sir. Okay, great, no problem. আমি একটু এটাতে কানেক্ট করে দেখি। গুড, সবাই কথা শোনা যায় এবার? এভরিওয়ান? Guys, can you all hear me? আরে টেস্ট তো করতে দে। Guys, notice করো। আরে তোর তো অনেক ভালো আইডিয়া আছে, যদি আমি না মরতেছি তাহলে তো আমার উপর কনসার্ন দেওয়া লাগবে না। এই চুপ, তোমরা মেইন ক্লাসেও কথা বলো, অনলাইন ক্লাসেও কথা বলো, কই যাই? এই নোটিস করো এভরিওয়ান। আর এবার শুনতে পারতেছেন? একদম নোটিস করো এভরিওয়ান। সো এই যে লজ অফ রিফ্লেকশন দেখলাম আমরা, রিফ্র্যাক্টিভ ইন্ডেক্সও আমাদের ডান। ওকে, এখন রিফ্র্যাক্টিভ ইন্ডেক্সের নেক্সট টপিকে যাওয়ার আগে উই নিড টু ডিসকাস দিস। এই যে দেখো ইনসিডেন্ট রে, পার্শিয়ালি রিফ্লেক্টেড রে, রিফ্র্যাক্টেড রে। সো আমি তোমাদেরকে এই জায়গায় জিজ্ঞেস করছিলাম রিফ্লেক্টেড রের জন্য উই ক্যান ইউজ দ্য টার্ম পার্শিয়ালি, বাট reflected এর জন্য we can use the term partially, but refracted এর জন্য why can we not use the term partially? Because refraction কখনোই complete হয় না, there is always partial reflection associated with refraction, but there are instances যেখানে রিফ্লেকশনটা 100% হতে পারে, সেটা নিয়ে আজকে আমাদের ডিসকাশন। পার্শালের opposite word কি হবে বা অ্যান্টোনিম কি হবে? Can you guys give me an opposite word of partial? Partial wordটার opposite word কি হতে পারে? Anyone? Total. Yeah. So partial এর opposite word হলো আমার total. So partial reflection তো এখানে দেখলামই, এখন we'll have to take a look at total reflection. In fact, when it comes to optics, total reflection এর full formটা হলো total internal reflection, যেটা নিয়ে আমরা এখন ডিসকাস করব। So everyone, ইলেকট্রিসিটিতে চলে যাই। তোমাদেরকে কি এই লেকচার শিটটা দেওয়া হয়েছে? Did I give this to you all? No, sir. Okay, No, sir. I'll upload this today. আজকে এটা আমি আমাদের গুগল ক্লাসরুমে আপলোড করে দিব, আর তোমাদের টেস্টটাও কিন্তু তোমরা গুগল ক্লাসরুমেই পাবা, ঠিক আছে? Okay, so where were we? Next আসি। So total internal reflection is best demonstrated in the laboratory using a semi-circular glass block. In fact, আমি তোমাদেরকে last দিন এটার demonstration ও দেখাই ফেলছি। I had shown you guys the demonstration for TIR. A center-seeking ray always passes straight to the glass block without being deviated. এটার কোয়েশ্চেন আমাকে তোমরা জিজ্ঞেস করছিলে অনেকে, যে center-seeking ray কিভাবে কোনো ডেভিয়েট করা ছাড়া ভিতরে ঢুকে যায়। এই যে এই জায়গাটা, গাইস মনে পড়ছে everyone? সেন্টার সিকিং রে, আমি যদি এই জায়গায় ডাইরেক্ট করে লাইট শুট করি, ও
কোনো ডেভিয়েশন ছাড়া, এই এন্ডে কোনো ডেভিয়েট করলো না, স্ট্রেট কিভাবে ঢুকে গেল। এইটার জন্য you have to bring in এই যে অ্যাডভান্স কনসেপ্টটা, এইটা বোঝার জন্য you have to bring in অ্যাডভান্স কনসেপ্ট। this is my incident ray, this is my incident ray। দেখো তো এই পয়েন্টে, আচ্ছা নরমাল সবসময় কোথায় আঁকে গাইস, টেল মি where exactly do you draw the normal? নরমাল সবসময় কোথায় আঁকো আমরা? perpendicular to the plane. Oh no, sorry, to the plane. Perpendicular to the surface at the point of incidence, perpendicular to the surface at the point of incidence, this is the point of incidence। তাহলে এই সারফেসের সাথে পারপেন্ডিকুলারলি তুমি যদি এই নরমালটা আঁকো, দেখো তো ইনসিডেন্ট রেটা ইজ অ্যালং দ্য নরমাল, কোনো অ্যাঙ্গেল মেক করে নাই, তাহলে ও কি কোনো ডেভিয়েট করবে? নো, ইট উইল পাস স্ট্রেট থ্রু দ্য গ্লাস ব্লক। আচ্ছা আমি যদি তোমাকে এবার এই সিনারিওতে জিজ্ঞেস করি, এটা পড়াই নাই, তোমার সিলেবাসেও নাই, ডোন্ট ওয়ারি অ্যাবাউট দিস, জাস্ট একটা এক্সট্রা জিনিস জিজ্ঞেস করতেছি, এটা ইনসিডেন্ট রে, দ্যাটস ফাইন, দিস ইজ ফাইন, কিন্তু দিস ইজ নট অ্যান এক্সাম্পল অফ রিফ্র্যাকশন। এই যে তুমি যেটা দেখতেছো ডায়াগ্রামে, দিস ইজ নট অ্যান এক্সাম্পল অফ রিফ্র্যাকশন। এখানেও জাহিন রহমান জিজ্ঞেস করছো যে এই জায়গায় কি এখান থেকে কোনো পার্শালি রিফ্লেক্টেড লাইট যাবে নাকি? ইয়েস, তুমি যদি এখানে লাইট মারো, তুমি তোমার হাতের ভিতরে বুড়ো আঙ্গুলে দেখবা যে একটা লাইট পড়ে আছে, তুমি শুট করছো লেজার দিয়ে সোজা, কিন্তু তোমার হাতের উপরে দেখবা একটা ছোট লাইট দেখা যাচ্ছে। এটা কোথা থেকে আসছে? যে লাইনে ইনসিডেন্ট হলো এক্স্যাক্টলি এই লাইন ধরে আবার একটা রিফ্লেক্টেড, পার্শালি রিফ্লেক্টেড লাইট ব্যাক করবে। ইয়েস, দ্যাটস ট্রু। কিন্তু আই এম আস্কিং ইউ সামথিং এলস, এই এটার নাম কি দিব? হোয়াট উড আই কল দিস লাইন? এই লাইনটার নাম বলতে পারবা কেউ? Refracted ray. This is not refraction. Oh, sorry. This is not an example of refraction. Transmitted ray. Excellent. Very, very, very good. আমি এক্সপেক্ট করছিলাম যে অনেকেই বলতে পারবো না, আবার কয়েকজন বলতে পারছো। এক্সিলেন্ট। This is actually called transmitted ray. এটা লাগবে না, you don't have this in your syllabus, এটা নিয়ে তোমার মাথা কামানোর কিছু নাই, বাট এটা লাগবে, যে রেটা ঢুকলো আর যে রেটা বের হয়ে গেল, বের হয়ে যাওয়ার, হোয়াট ডু ইউ থিঙ্ক? ইংলিশে যদি তোমাকে একটা ওয়ার্ড জিজ্ঞেস করি, কোনো কিছু একটা জায়গা থেকে বের হয়ে যাচ্ছে, এটা কি তুমি ইংলিশে কি বলো? ই দিয়ে ওয়ার্ডটা কে বলতে পারবা? হিন্দি দিছে কিন্তু emerging out, emergent ray, sir. কে বললা এটা? এমার্জেন্ট কে বললা? Fariha. Very good, excellent. This is indeed emergent ray. Absolutely right. Emergent ray. এটা লাগবে। This is emergent ray, incident ray, transmitted ray, and this is emergent ray. Guys, সবার কি absolutely clear? Yes, sir. Okay, excellent. So, আমরা এবার এটাতে ব্যাক করি। ও যেটা বলতেছিলাম, ইনসিডেন্ট রে যদি অ্যালং দ্য নরমাল হয়, as in perpendicular to the surface হয়, ও কখনো ডেভিয়েট করে না, rather it passes straight through the glass block. So সেই আইডিয়া নিয়ে যদি আমরা এখানে আসি, রুট সি, এই যে ইনসিডেন্ট রেটা, দেখো তো ঠিক এই পয়েন্টের সাথে আমি যদি এই পয়েন্টে একটা নরমাল আঁকি, একটা পয়েন্ট অফ ইনসিডেন্স, এই নরমালটা কিন্তু আমার বেসিক্যালি প্যারালাল টু দ্য রেডিয়াস হবে, এই যে, and we all know radius আমার সার্কামফারেন্সের সাথে কত অ্যাঙ্গেল মেক করে। উই নো দিস ফ্রম আওয়ার জিওমেট্রি ক্লাস। রেডিয়াস সব সময় আমার সার্কামফারেন্সের সাথে কত অ্যাঙ্গেল মেক করে? 90 ডিগ্রি। সো এই যে যেহেতু এখানে 90 ডিগ্রি মেক করতেছে, এই রেটা একদম স্ট্রেইট বের হয়ে যাবে। গাইস, সবার কি ব্যাপারটা ক্লিয়ার? Yes. ওকে, গ্রেট। নাও Yes, sir. এবার আসি, a center seeking ray always passes straight to the glass block without being deviated. একটা center seeking ray সবসময় গ্লাস ব্লকের ভিতর দিয়ে চলে যায় কোনো ডেভিয়েশন ছাড়া। Just like refractive index, all mediums have another property called critical angle. প্লিজ খেয়াল করে দেখো, প্রত্যেকটা মিডিয়ামের যেরকম একটা রিফ্লেক্টিভ ইন্ডেক্স আছে, আমরা দুইটা রেফারেন্স ভ্যালু আজকে we got to see two reference values. গ্লাসের জন্য রেফারেন্স ভ্যালু কত? around 1.5. ডায়মন্ডের জন্য রেফারেন্স ভ্যালু হলো around 2. প্রত্যেকটা মিডিয়ামের যেরকম একটা রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স আছে, প্রত্যেকটা মিডিয়ামের একটা কোয়ান্টিটি আছে, আর একটা কোয়ান্টিটি আছে রিফ্র্যাক্টিভ ইন্ডেক্সের সাথেই আরেকটা কোয়ান্টিটি আছে, and that quantity is what we call critical angle. সবাই শুনতেছো আমার কথা? যেরকম Yes, sir. সেন্টেন্সে বলি, if I say this in a sentence, the sentence could go like this: the critical angle for glass is একটা value,
Same thing goes for diamond. The critical angle for light traveling from diamond to glass is the এত value. সবাই সেন্টেন্সটা শুনছো? সো আমরা কিন্তু ক্রিটিক্যাল অ্যাঙ্গেল একটা প্রপার্টি জাস্ট লাইক রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স, যেরকম প্রত্যেকটা মিডিয়ামের এক একটা নিজস্ব রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স আছে, সেম ওয়েতে প্রত্যেকটা মিডিয়ামের তোমার ইও আছে, ক্রিটিক্যাল অ্যাঙ্গেলও আছে। ডান? ওকে, নেক্সট পার্টে আসি। ক্রিটিক্যাল অ্যাঙ্গেল ইজ দ্য অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স। এখন ক্রিটিক্যাল অ্যাঙ্গেলকে ডিফাইন করব। গাইস আমার রিকোয়েস্ট শুনো, প্লিজ এটা মেমোরাইজ করে ফেলো। এই ডেফিনেশনটা মেমোরাইজ করে ফেলো রাইট নাও, কোনো অপশন নাই তোমার, ইউ হ্যাভ টু মেমোরাইজ দিস রাইট নাও, দেন আইল আস্ক সাম অফ ইউ টু অ্যান্সার মি। বুঝানোর দায়িত্ব আমার, আইল মেক ইউ আন্ডারস্ট্যান্ড, বাট এই তিনটা পয়েন্ট একটু মেমোরাইজ করে ফেলো রাইট নাও গাইস। পুরোটা পড়ো। ক্রিটিক্যাল অ্যাঙ্গেল ইজ দ্য অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স ফর উইচ, পুরোটা বলতে হবে। সো ক্রিটিক্যাল অ্যাঙ্গেল অ্যাকচুয়ালি জিনিসটা কি? ইট ইজ আ ভ্যালু অফ দ্য অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স ফর উইচ, এই তিনটা পয়েন্ট পড়ো, পুরোটা একবার বলতে হবে, এখান থেকে পড়বা। Critical angle is the angle of incidence for which, for which, এখনই memorize করে ফেলো, and let me know when you're done. Memorize this right now and let me know when you're done. Quick. Sir, done. Done? Okay. Sir, done. Very good. এবার আসো। এখন এটা হলো আমার ক্রিটিক্যাল অ্যাঙ্গেলের ডেফিনেশন পড়লাম। ক্রিটিক্যাল অ্যাঙ্গেলের ডেফিনেশন কি? ইট ইজ দ্য অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স ফর উইচ অ্যাঙ্গেল অফ রিফ্র্যাকশন বিকামস 90 ডিগ্রি, অথবা তিনটা কিন্তু ডিফারেন্ট না, তিনটা একসাথে হয়, এই তিনটা জিনিস একসাথে হয়, দিস আর কোএক্সিস্টেন্ট। The refracted ray is parallel to the surface, and finally the refracted ray is perpendicular to the normal. সবগুলো বুঝাচ্ছি, এদিকে তাকাও। For total internal reflection to occur, light must be traveling from a more dense to a less dense medium. Guys, এটা না almost প্রত্যেক ইয়ারে, every single year এই কোয়েশ্চেনটা আসে। What are the two requirements for total internal reflection? Total internal reflection হওয়ার জন্য কি কি রিকোয়ারমেন্ট আমার? These are the two requirements. পড়ে দেখো, একটা রিকোয়ারমেন্ট হলো light must be traveling from a more dense to a less dense medium, meaning আমরা কোন বাউন্ডারি কনসিডার করব? আমরা কি এয়ার থেকে গ্লাসের বাউন্ডারি কনসিডার করব, নাকি গ্লাস থেকে এয়ারের বাউন্ডারি কনসিডার করব? সব সময় গ্লাস থেকে এয়ার, গ্লাস থেকে এয়ার, গ্লাস থেকে এয়ার, বিকজ রিকোয়ারমেন্ট অনুযায়ী টোটাল ইন্টারনাল রিফ্লেকশন শুধুমাত্র তখন হতে পারে যখন আমার লাইট travel করে from a more dense to a less dense medium. So glass আর air এর ভিতরে, you tell me which one is the more dense medium? Glass. Glass. তাহলে আমার এই সিচুয়েশনে at least এই তিনটার জন্য আমি কোন বাউন্ডারিটা কনসিডার করব? এয়ার থেকে গ্লাসের বাউন্ডারি নাকি গ্লাস থেকে এয়ারের বাউন্ডারি? Glass থেকে air এর boundary. Of course glass থেকে air, because total internal reflection শুধুমাত্র তখনই হতে পারে when light is traveling from a more dense to a less dense medium. সবার কি ক্লিয়ার এই পার্টটা? Yes, sir. আবার দেখি, the diagram shows how light behaves at the glass air boundary. Glass air boundary, এই যে দেখো এখানে বলা আছে glass air boundary, and I hope you know যে কেন glass air নিয়ে আমরা concerned, when the angle of incidence is gradually increased. And এই ডায়াগ্রাম কিন্তু অলরেডি আমরা, এটা ডায়াগ্রাম না, এটা অ্যাকচুয়াল ভিডিওটা, সিমুলেশনও না, the actual demonstration we have seen in the last class. দেখো এই জায়গায় রিফ্র্যাক্টেড রেটা কি প্যারালাল টু দ্য সারফেস হয়েছে? প্যারালাল টু দ্য সারফেস হয় নাই, এই অ্যাঙ্গেলের ভ্যালু 90 ডিগ্রিও হয় নাই, নরমালের সাথে পারপেন্ডিকুলারও হয় নাই। সো এই জায়গায় আই এর ভ্যালুটা ইজ লেস দেন সি। এখন তুমি সি অ্যাজ ইন কি? ক্রিটিক্যাল অ্যাঙ্গেল। তুমি আস্তে আস্তে আই বাড়াতে থাকো, বাড়াতে বাড়াতে ক্রিটিক্যাল অ্যাঙ্গেলের সমান করে ফেলো।
যখনই তুমি ক্রিটিক্যাল অ্যাঙ্গেলের সমান করলা, এবার দেখো তো কি দেখতেছো, refracted rayটা becomes parallel to the surface, makes an angle of 90 degree and has become perpendicular to the normal. তাহলে এই ভ্যালু অফ অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স কে, এই ভ্যালু অফ অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স কে হোয়াট ডু উই কল দিস? এই অ্যাঙ্গেল অফ ইনসিডেন্সের ভ্যালুকে আমি কি বলবো? দিস ইজ হোয়াট ইউ কল দ্য ক্রিটিক্যাল অ্যাঙ্গেল। গাইস টেক ইউর টাইম এন্ড অ্যানসার মি। এতটুকু বুঝতে কারো কোনো প্রবলেম আছে নাকি? স্যার ক্রিটিক্যাল অ্যাঙ্গেল কি সবসময় 90 ডিগ্রি হয়? সারফেস লাইক সারফেসের সাথে প্যারালাল হয়, এক্সাক্ট সারফেসের উপরেই হয়। আরেকবার বলো, কোশ্চেন কেটে গেছিল। স্যার ক্রিটিক্যাল অ্যাঙ্গেলটা কি সবসময় নরমালের থেকে 90 ডিগ্রি হয়? এই যে তুমি যে বললা ক্রিটিক্যাল অ্যাঙ্গেল নরমালের থেকে 90 ডিগ্রি, দিস ইজ দ্য ক্রিটিক্যাল অ্যাঙ্গেল, দিস ইজ দ্য ক্রিটিক্যাল অ্যাঙ্গেল। Oh, Is this 90 degree? No. no sir. ক্রিটিক্যাল অ্যাঙ্গেলের সাথে তো 90 ডিগ্রির কোনো কানেকশন নাই। আমি বলছি অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স, দিস ইজ দ্য অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স, এটা আমার নরমাল, দিস ইজ দ্য নরমাল, দিস ইজ দ্য ইনসিডেন্ট রে। দেখতে থাকো, ইনসিডেন্ট রে, এটা যদি ইনসিডেন্ট রে হয় তাহলে এটাই আমার অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স। এই অ্যাঙ্গেল অফ ইনসিডেন্সটা কখন ক্রিটিক্যাল অ্যাঙ্গেলের সমান হবে? কখন? যখন this is the refracted ray, refracted ray, যখন এই রিফ্র্যাক্টেড রেটা নরমালের সাথে 90 ডিগ্রি মেক করবে, অর যখন একই জিনিস, যখন রিফ্র্যাক্টেড অ্যাঙ্গেলটা বিকামস 90 ডিগ্রি। ক্রিটিক্যাল অ্যাঙ্গেল 90 ডিগ্রি হবে না। That value, guys, please repeat after me. Critical angle is that value of angle of incidence for which the refracted angle of refraction becomes 90 degree. Guys, clear? Yes sir. Yes, sir. Crystal clear, sir. স্যার কিন্তু এখানে দুইটা ক্রিটিক্যাল অ্যাঙ্গেল দেওয়া কেন স্যার? কোথায় স্যার? ও আচ্ছা আচ্ছা, গুড কোয়েশ্চেন। এখানে দুইটা ক্রিটিক্যাল অ্যাঙ্গেল দেওয়া কেন? হোয়াট ইজ দ্য নেম অফ দিস রে? বলতে পারবা হোয়াট ইজ দ্য নেম অফ দিস রে? এটা আমার ইনসিডেন্ট, এটা রিফ্র্যাক্টেড, দুইটাই আসতেছে ওর থেকে। হোয়াট ডু ইউ কল দিস রে? তাড়াতাড়ি বলো। কি লিখলাম এখন বলতে পারবা না? What just happened? Guys, can you hear me? ইয়েস স্যার। স্যার একটা কোয়েশ্চেন ছিল। বলো না। স্যার এখানে এই যে সেকেন্ড ডায়াগ্রামে আমরা এখানে দুইটা ক্রিটিক্যাল অ্যাঙ্গেল কি জন্য দিতেছি? এটাই তো এক্সপ্লেন করা স্টার্ট করছিলাম, পরে লাইন চলে গেছিল, সেটাই বলেন এক্সপ্লেন স্যার। করা স্টার্ট করছিলাম। ওকে দেখো, এই দুইটা রে আসছে আমার এই ইনসিডেন্ট রে থেকে। নাও ইফ আই আস্ক ইউ, এই রেটার নাম বলতে পারবা? ক্যান ইউ নেম দিস রে ফর মি? এই রেটার নাম বলতে পারবা কেউ? রিফ্লেক্টেড রে। এই রেটার নাম কি হবে? পার্শিয়ালি রিফ্লেক্টেড রে। Okay, this is partially reflected ray. খেয়াল করে দেখো guys, if this is the partially reflected ray, মাথায় রেখো, হোক না partially, কিন্তু end of the day this is reflected ray. Reflected তো, so আমরা law of reflection থেকে কি শিখছি? Angle of incidence is always equal to angle of incidence. এখন angle of incidence টা কার সমান? C এর সমান। ক্রিটিক্যাল অ্যাঙ্গেল। এক্স্যাক্টলি, তাহলে এবার অ্যাঙ্গেল অফ রিফ্লেকশনটাও কার সমান হবে? সি এর সমান। এবার কি বুঝতে পারছো? Yes sir. ইয়েস স্যার। কোনো দরকার নাই, ইউ ডোন্ট নিড টু রাইট দিস এট অল। এটা লেখার কোনো দরকারই নাই, কোনো এমফাসিস নাই। এটা লিখছি শুধুমাত্র এই জিনিসটা বলার জন্য যে ডার্ক হয়ে গেছে, একটু লাইটার দেই। ক্লিয়ার? ইউ ডোন্ট নিড টু অ্যাড্রেস দিস রে এট অল। এটা এই রে নিয়ে তোমার মাথা ঘামানোরই কোনো দরকার নাই। ইউ ফোকাস অন দিস পার্ট, ইউ মেইনলি ফোকাস অন দিস পার্ট, যে আমার এই অ্যাঙ্গেল অফ ইনসিডেন্সটা যখন
কিসের সমান হবে? ক্রিটিক্যাল অ্যাঙ্গেলের সমান হবে। তখন আমার অ্যাঙ্গেল অফ রিফ্র্যাকশনটা উইল বিকাম 90 ডিগ্রি। গাইজ এতটুকু নিয়ে আর কারো কোনো কনফিউশন আছে? সবার 100% ক্লিয়ার? স্যার আমরা এই রেটাকে পার্শিয়ালি রিফ্র্যাক্টেড বলতেছি বিকজ এখনো রিফ্র্যাক্টেড রেটা আছে। 100% ভেরি গুড, ইয়েস অ্যাবসলিউটলি রাইট। যে এখনো আমরা ওকে পার্শিয়ালি বলতেছি বিকজ এখনো এই রিফ্র্যাক্টেড রেটা আছে। কিন্তু যখনই তুমি আই কে বাড়াইতে দেখো তুমি কিন্তু আই স্টার্ট করছো এখান থেকে, আই কে বাড়াতে সি এর সমান আল্লাহ, তুমি যদি সি থেকেও বাড়ায় ফেলো, তুমি যদি আই কে সি এর থেকেও বাড়ায় ফেলো, তখন দেখো তো কি হয়, তখন উই গো ব্যাক টু আওয়ার প্রিভিয়াস কনসেপ্ট যে টোটাল ইন্টারনাল রিফ্লেকশন হওয়ার জন্য কি হইতে হবে? রিকোয়ারমেন্ট নাম্বার 1, লাইট মাস্ট বি ট্রাভেলিং ফ্রম এ মোর ডেন্স টু আ লেস ডেন্স মিডিয়াম। আর সেকেন্ডটা পড়ো, তাড়াতাড়ি সেকেন্ডটা পড়ো। The angle of incidence must be greater than the critical angle. Angle of incidence must be greater than the critical angle. যখনই ক্রিটিক্যাল অ্যাঙ্গেল থেকে গ্রেটার হয়ে গেল, এবার দেখো তো লাইট এক ফোঁটাও কিন্তু আর এসে যায় না। নো কি ওয়ার্ডটা লিখতে পারি এখানে? হোয়াট ইজ দ্য ফেনোমেনন দ্যাট আই হ্যাভ টু রাইট ওভার হিয়ার? বলতে পারবা? No light refracted. No refraction occurring here. Yes, Refraction of light. absolutely right. No refraction at all. কোনো refraction নাই. All of it is totally internally reflected. Guys, দেখো তো সবার ক্লিয়ার নাকি? স্যার এখানে আবার দুইটা ইনসিডেন্ট অ্যাঙ্গেল কেন? এখানে আই এর সি নাই কেন? তুমি আই এর জায়গায় যদি, আচ্ছা এখানে সি আসবে কিভাবে? বিকজ আই তো এখন সি এর সমান না, আই তো এখন গ্রেটার দেন সি। ও এখানে সি এর সমান না, আর আই যদি সি এর সমান হয় দিস, তাহলে তোমার টোটাল ইন্টারনাল রিফ্লেকশন হবে না। টোটাল ইন্টারনাল রিফ্লেকশন হওয়ার জন্য আই হ্যাজ টু বি গ্রেটার দেন সি। আর এটা যদি আই হয় অ্যাকর্ডিং টু ল অফ রিফ্লেকশন, এই আর এটা দিস ইজ আর বেসিক্যালি, কিন্তু এই আর এর ভ্যালু কার সমান? আই এর সমানই তো। বুঝতেছো? Yes sir. Law of reflection হইতেছে এখানে। Yes, absolutely right. Law of reflection হইতেছে। Anyone here যার এতটুকু নিয়ে কোনো কনফিউশন আছে? No, sir. Okay, great. তাহলে let's move on. স্যার তাহলে কি ওইটা যদি রিফ্লেক্টেড রে হয়, ওই রিফ্লেক্টেড যে রেটা ওইটাকে আমরা টোটালি রিফ্লেক্টেড রে বলবো? Yes, absolutely. You can call this totally internally reflected. স্যার এক্সামে যদি বলে ক্রিটিক্যাল অ্যাঙ্গেলটা এখানে মানে ক্রিটিক্যাল অ্যাঙ্গেলটা যদি মার্ক করতে হলো তাহলে কি করবো? এরকম কি কোশ্চেন আসতে পারে? আসতে পারে, 100% আসতে পারে। কেন আসতে পারে না? তখন তুমি তো এই ডায়াগ্রাম আঁকবা না জীবনেও। ক্রিটিক্যাল অ্যাঙ্গেল কি এই ডায়াগ্রামে আছে? ও খেয়াল করে দেখো তো। না স্যার। বাট যদি এই ডায়াগ্রাম হয়, এই ডায়াগ্রাম দিয়ে ধরো, লেট মি ওপেন আ পিডিএফ, ওপেন করে রাখছি আমি। লেটস সে আমি একটা এটা নিলাম, তারপরে এটা নিলাম, নিয়ে আমি উপরের জায়গাটা মুছেই দেই যদি তোমাদের কনফিউশন থাকে। লেটস সে আই রাব আউট দিস পার্ট। আর এত ছোট হলে তো হবে না। আমি কয়েকটা রে আঁকবো, ওকে? সবাই নোটিস করে দেখো এবার। সো আমি নরমাল আঁকলাম একটা আগে, তারপরে এটা আমার ইনসিডেন্ট রে দিলাম, আর সাথে তোমাকে দিলাম আমি এই আমার রিফ্র্যাক্টেড রে। ইনসিডেন্ট রেও দিলাম, রিফ্র্যাক্টেড রেও দিলাম। এই ডায়াগ্রাম দিয়ে এবার আমি তোমাকে বললাম, হ্যাঁ এই ডায়াগ্রাম দিয়ে এবার আমি তোমাকে বললাম
মার্ক করো ক্রিটিক্যাল অ্যাঙ্গেল এন্ড নেম দ্যাট অ্যাঙ্গেল সি। ইউ নো ভেরি ওয়েল কোথায় মার্ক করতে হবে। ওয়্যার ডু ইউ গাইস থিংক আই শুড মার্ক ইট, বলো তো। স্যার ইনসিডেন্ট স্যার রে আর নরমালের নর্মালের সাথে, হ্যাঁ জি স্যার। এই জায়গায় মার্ক করে আই উইল হ্যাভ টু জাস্ট কল দিস সি, দ্যাটস ইট, অ্যাবসলিউটলি দ্যাটস ইট। এবার বুঝছো? কিন্তু সব ইয়েস স্যার। যে কোনো র্যান্ডম টাইমে কি এটাকে আমি সি বলতে পারবো? নো। না স্যার। শুধুমাত্র আই কে শুধুমাত্র তখনই সি বলা যায়, আই দিস ইজ আই বেসিক্যালি, আই ইজ অনলি ইকুয়াল টু সি when Refracted ray is parallel to the surface. ইজি করে দেই না, যখন আর এর ভ্যালু কত হবে? 90 degree. দ্যাটস ইট, শেষ। এভাবে মনে রাখো, তোমার এতগুলো সুইচ করা লাগবে না, ইউ জাস্ট রিমেম্বার দিস, যখন আর এর ভ্যালু 90 ডিগ্রি শুধুমাত্র তখনই এই আই এর ভ্যালু হয় ইকুয়াল টু সি। আই হোপ এটা নিয়ে আর কারো কোনো কনফিউশন নাই। ডান, নেক্সটে যাব। Yes sir. Next station sir. Sir. ওকে গ্রেট, নেক্সটে চলে যাই আমরা সবাই। গাইস আমি তোমাকে আরেকবার একটু রিকল করতে বলতেছি, প্লিজ মেমোরাইজ দ্য টু রিকোয়ারমেন্টস ফর টোটাল ইন্টারনাল রিফ্লেকশন টু অকার উইথ আস্কিং ইউ ইন দ্য ক্লাস। টোটাল ইন্টারনাল রিফ্লেকশন হওয়ার জন্য দুইটা রিকোয়ারমেন্ট কি, তাড়াতাড়ি মুখস্থ করে ফেলো। স্যার বলো। no sir, never mind. I thought of a question but I realized that was already answered. ওকে গ্রেট, নো প্রবলেম। আচ্ছা এখন আমরা দেখব অ্যাপ্লিকেশনস অফ টোটাল ইন্টারনাল রিফ্লেকশন, যে টোটাল ইন্টারনাল রিফ্লেকশনটা এক্স্যাক্টলি আমরা দেখি কোথায় কোথায়। Prism periscope is one of the places where we see total internal, or not see, where we use total internal reflection. কিভাবে দেখো, আমি যদি তোমাকে জিজ্ঞেস করি এই যে প্রিজমটা, প্রিজম জেনারেলি কোন ম্যাটেরিয়াল দিয়ে বানানো হয়? ক্যান ইউ গাইস টেল মি এভরিওয়ান? Sir, Prism. mirror, হ্যাঁ Sir, Glass. Glass. a Prism. glass with a high refractive index. Prisms are generally made from glass. So দেখো একটা ray of light আসলো, right? This is, let's say, the sea surface, and let's say you have an enemy ship over here. এই enemy ship কে তোমার দেখতে হবে নিচ থেকে। Let's say this is the enemy ship. এই ray of light আসলো এই enemy ship থেকে, আর তুমি কিন্তু নিচে in a submarine, you are inside a submarine. Okay, so overhead objects দেখার জন্য we generally use prism periscope. তোমার মাথার উপরে জিনিসপত্রগুলো দেখার জন্য we can use এই prism periscope. নাও যেটা বলতেছিলাম, লাইট আসলো এই এন্ডে, এই বাউন্ডারিতে, এয়ার গ্লাস বাউন্ডারিতে লাইট কত অ্যাঙ্গেল মেক করছে? 90 ডিগ্রি। সো ইট উইল পাস স্ট্রেইট থ্রু দ্য গ্লাস ব্লক। ওকে গ্রেট, সো এই পয়েন্টে look at the value of angle of incidence. Geometry should tell you যে এই I এর ভ্যালু কত হবে? 45 degree. 45. Good, very good, 45 ডিগ্রি। বাট আমি তোমাকে ফার্স্ট বলছিলাম যে we did discuss a reference value. We did discuss a reference value. When it comes to glass, what is the reference value of the 1.5. 1.5. What the? Okay, everyone notice করো। এখন এইখান থেকেই এই এক্সাম্পল থেকে I need to bring in an equation that links critical angle and refractive index. এই যে দেখো তো, the refractive index and critical angle are linked by the equation n equals 1 by sin c. প্লিজ এটা মাথায় ঢুকাতো, এই ইকুয়েশনটা তোমার মুখস্থ করে ফেলতে হবে, n equals 1 by sin c. Okay, so with this idea in mind, if I want to find out গ্লাসের জন্য critical angle, কি করব? লিখলাম n equals 1 by sin c. So আমার আজকের অবজেক্টিভ হলো গ্লাসের জন্য এই c এর ভ্যালু বের করতে চাই। টেল মি, when it comes to glass, এই n এর ভ্যালু কত? গ্লাসের জন্য n এর ভ্যালু কত? 1.5. 1.5. 1.5 equals 1 over sin c. Guys, can you please see the subject of the equation? c কি So হবে? 45 degree হবে না? না, 45 ডিগ্রি হবে না, that's the thing. ও 45 থেকে কম হবে।
এক্স্যাক্টলি 45 থেকে কম হবে। আমাকে ভ্যালুটা বলো কত আসে। পারতেছো না কি রে ভাই? স্যার ক্যালকুলেটর নাই স্যার কাছে। আর এক মিনিট আমার কাছে আছে। Sir, 41.8 degree. স্যার 42 রাউন্ড অফ করলে। তাহলে সি কি হবে? sin inverse 1.5 এটা করলে therefore c এর ভ্যালু কত আসে? 41.8 হ্যাঁ 41.8 আচ্ছা 41.8 তো এটাকে আমি রাউন্ড অফ করে 41.8 ঠিক আছে এটাকে আমি রাউন্ড অফ করে 42 ধরি। খেয়াল করে দেখো লাইট দিস ইজ গ্লাস এই বাউন্ডারিটার নাম কি হবে? What is the name that you can give to this boundary? This is the glass air boundary because light is traveling from glass to air. This is my glass air boundary. Guys, notice very carefully. So, a glass air boundary te, so a glass air boundary te, I এর value আসলো আমার 45. What happens, guys, when I is greater than C? I এর value 45, C এর value টোটাল ইন্টারনাল রিফ্লেকশন। এই জন্য দেখো কোনো লাইট কিন্তু রিফ্র্যাক্টই করে নাই, এরকম কোনো কিছুই নাই, নাথিং এট অল। all of it is totally internally reflected. তোমাকে যদি এই ডায়াগ্রামে মার্ক করতে বলে একটা পয়েন্ট যেইখানে আমার টোটাল ইন্টারনাল রিফ্লেকশন হইলো, কোন জায়গাটা মার্ক করবা? এই পয়েন্ট, and you'll call this TIR. অনেক সময় TIR লিখতে বলে এক্সামে। TIR এর ফুল ফর্ম কি হবে? You know very well. What do you think will be the full form of TIR? টোটাল ইন্টারনাল রিফ্লেকশন। Please take your time and answer me. এই যে ইকুয়েশনটা যেটা আমরা ইউজ করলাম, এই ইকুয়েশনটা অথবা এই টোটাল ইন্টারনাল রিফ্লেকশনের কোন পার্ট, এনি পার্ট এট অল, কোন জায়গায় কোন রকম কনফিউশন হচ্ছে নাকি? থাকলে প্লিজ right away. Sir, when do we use this equation? এই যে মাত্র ইউজ করলাম, we just use this equation. Critical angle বের করার N জন্য। equals to 1 by sin C. Exactly, critical angle বের করার জন্য, or other way around as well. Let's say তোমাকে c এর ভ্যালু দেওয়া, let's say তোমাকে c এর ভ্যালু দিয়ে দিলাম, let's say c এর ভ্যালু একটা জায়গায় দিলাম আমি 37 ডিগ্রি। একটা ম্যাটেরিয়ালের c এর ভ্যালু, c of let's say x, ম্যাটেরিয়ালটার নাম x, not glass, because now you know গ্লাসের জন্য c এর ভ্যালু কত। গাইস এই ছোট ছোট রেফারেন্স ভ্যালুগুলো মুখস্থ করে ফেলো, তোমাকে অনেক হেল্প করবে। when it comes to glass, c এর ভ্যালু is about কত ডিগ্রি? 42 ডিগ্রি। and when it comes to glass, n এর ভ্যালু কত হয়? about বলো 1.5 1.5 এই দুইটা রেফারেন্স ভ্যালু মুখস্থ রাখো, তোমাকে অনেক 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 হেল্প করবে এই দুইটা ছোট ছোট রেফারেন্স ভ্যালু। সবাই ক্লিয়ার? এনিওয়ে, সো তোমাকে আমি একটা ডিফারেন্ট ম্যাটেরিয়াল, যেটা ম্যাটেরিয়ালের নাম ধরলাম আমি x, x এর ক্রিটিক্যাল অ্যাঙ্গেলের ভ্যালু দিলাম। নাও আই আস্ক ইউ টু ফাইন্ড আউট দ্য রিফ্র্যাক্টিভ ইনডেক্স, অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। কি করব আমি? n equals to 1 by sin 37। স্যার 1.7 অথবা 1.66। তো যেটা তুমি নাও, ঠিক আছে? তাহলে এই ম্যাটেরিয়ালটা সামথিং ভেরি ক্লোজ টু গ্লাস, গ্লাসের কাছাকাছি একটা ম্যাটেরিয়াল। গাইজ এবার বুঝতে পারছো? এই স্যার রিফ্র্যাক্টিভ ইনডেক্সটা কি অলওয়েজ টু সিগনিফিকেন্ট ফিগারে নিব? You can give all your answers to two significant figure, rounded off to two significant figure. একটা জিনিস শিখে রাখো, ইনস্ট্রাকশন দিবে যে 2 সিগনিফিকেন্ট ফিগার নাকি 3 সিগনিফিকেন্ট ফিগার। না এবার বলে দেয় না ওরা। না কখনো বলে না, কিন্তু একটা অ্যাজ আ রুল অফ থাম তুমি সব সময় সব ভ্যালু দিতে পারো টু সিগনিফিকেন্ট ফিগারে। গাইস তোমাদের ব্যাচে কি রায়াত কবির নামে কেউ আছে? এনিওয়ান? তোমাদের কারো ফ্রেন্ড রায়াত কবির? Yes sir. এখন কেন আসছে? ও কি এতক্ষণ ছিল? স্যার তখন তো ছিল। স্যার আমার কাছে টাইম জিজ্ঞেস করছিলাম, বলছিলাম 7:30 থেকে। ওকে, রায়াত কবির তুমি এত লেটে কেন আসলা? Anyway, guys, notice করো সবাই, where were we?
Right. So we just saw one of the examples of total internal reflection. যে total internal reflection কিভাবে কাজ করে। Next এ চলে যাই আমরা। Second up, we'll see optical fibers. We'll see optical fibers কিভাবে কাজ করে। Optical fiber এ দুইটা ম্যাটেরিয়াল, দুইটা জিনিস ইউজ করা হয়। একটা হলো কোর আর একটা হলো ক্ল্যাডিং। Guys, notice very carefully. Optical fibers always have two separate sections. একটা হলো কোর আর একটা হলো ক্ল্যাডিং। So this is the core. নামটা শুনেই বোঝা যায় যে ও ভিতরে থাকে আর বাইরে হলো ক্ল্যাডিং। অলওয়েজ রিমেম্বার গাইস, কোর বলো ক্ল্যাডিং বলো দুইটাই কিন্তু আমার ইয়ে ম্যাটেরিয়াল, ট্রান্সপারেন্ট ম্যাটেরিয়াল। So কোরটা কোথায় রাখা হয়? Placed inside the cladding. The core is more dense, more denser লেখা লাগে না। When you write more, you don't have to write denser. More হইলে you just write dense. এগুলো তো বুঝো সবাই, right? Guys, do we all? Yes, sir. Yes, sir. Yes, sir. So when you write more, you don't have to write dense, denser. You just write more dense. The core is more dense than the cladding. This is illustrated in the diagrams below. Okay, now let's see the optical fiber একটা কাজ করে কিভাবে. How exactly does an optical fiber work? So let's say তুমি এখানে একটা LED দিয়ে একটা লাইট শাইন করলাম। এই জায়গায় তুমি যদি একটা নরমাল ড্র করো, এই যে নরমাল যদি একটা ড্র করো here, actually নরমালটা হয় নাই। আচ্ছা না, normals are always drawn perpendicular to the surface. Perpendicular to the surface at the point of incidence. তুমি যদি actually একটা নরমাল ড্র করো, something like this. This is your angle of incidence. And তোমার ম্যাটেরিয়াল আর শুট করার সময় লাইট এমন ভাবেই চুজ করতে হবে so that this eye is always greater than C. This is something you'll have to ensure. তোমার এটা এনশিওর করতে হবে যে I is always greater than C. তাহলে কি হবে দেখো তো, লাইটটা প্রত্যেকবার যখনই কোর ক্ল্যাডিং বাউন্ডারিতে হিট করবে, এই যে দেখো কোর ক্ল্যাডিং, যখনই কোর ক্ল্যাডিং, based on this if I ask you between core and cladding identify কোনটা less dense আর কোনটা more dense, what do you think guys? যেহেতু Core is more dense. Absolutely, definitely উপরে লেখাও আছে যদি। Question. Absolutely. So যেহেতু core is more dense than cladding and light is traveling from a more dense, at least trying to travel from a more dense to a less dense medium, one. Number two, তোমার angle of incidence is greater than C. তাহলে you know very well কি হবে আমার total internal undergo করবে। এই যে this is how Third question. reflection works in optical fibers. Shoot quickly. Third question. বলো না স্যার। Sir, usually optical fiber কি দিয়ে বানায়? Optical Like fiber what materials do they use to make like optical fibers? ট্রান্সপারেন্ট প্লাস্টিক টাইপের একটা ম্যাটেরিয়াল ইউজ করা হয়। Sir, don't they use glass, like strong glass? ফাইবার গ্লাসও ইউজ করা যায়, হ্যাঁ, কিন্তু কিছু গ্লাস আছে যেটাকে তো এরকম বেন্ড করা যায় না। অপটিক্যাল ফাইবার তুমি এরকম প্যাঁচায় লিটারালি, দাঁড়াও লেট মি শো ইউ, আমার হাতের দিকে তাকাও সবাই। when you have an optical fiber like this, you can literally do this with optical fibers. তুমি এটা নিয়ে একদম এভাবে রাখতে পারবা, কিন্তু if it's glass, can you do this with glass? এরকম করতে পারবা গ্লাস দিয়ে? না। This is the thing. So optical fiber এমনই একটা ম্যাটেরিয়াল ইউজ করতে হবে that is quite flexible. সবার কি ক্লিয়ার এই পার্টটা? গাইস, এটা নিয়ে কারো কোনো কনফিউশন আছে? ওকে ফাইন, তাহলে লেটস মুভ অন নেক্সট আর যদি আমাদের ক্যালকুলেট করে দেখাইতে বললে যে শো দ্যাট অ্যাঙ্গেল অফ ইনসিডেন্ট ইজ গ্রেটার দ্যান অ্যাঙ্গেল অফ ক্রিটিক্যাল, তো ওটা কিভাবে দেখাবো? অপটিক্যাল ফাইবার দিয়ে সেটা জীবনেও বলবে না, আর বললেও সমস্যা কি? অপটিক্যাল ফাইবার দিয়েও যদি বলে ইটস ফাইন। লেটস সি গাইস, স্যার আমাদের কিন্তু ক্লাসের টাইম শেষ অলরেডি, আমরা একটু এক্সটেন্ড করতেছি, প্র্যাকটিস করতেছি, বিকজ নেক্সট উইক থেকে আমাদের টিউসডে ক্লাস কটা পর্যন্ত হবে? 9টা পর্যন্ত। এক্স্যাক্টলি, ঠিক আছে, আজকে 9টা পর্যন্ত লাগবে না, বাট একটু এক্সটেন্ড করলাম। সো লেটস সে এটা হলো আমার কোর আর হলো ক্ল্যাডিং। দেখতে থাকো, আমি যদি এটাকে এরকম এটা দিয়ে দেই,
দেখো লাইট আসলো, আমি এইটা দিয়ে দেখাই। লাইট আসলো এই পয়েন্টে এসে, I hope সবাই দেখতে পারতেছো আমার স্ক্রিন। I really hope everyone can see my screen properly. এই পয়েন্টে এসে ওকে অ্যাঙ্গেল মেক let's say I. এখন what you have to do is যে কেন টোটাল ইন্টারনাল রিফ্লেকশন করবে নাকি this is the core and this is the cladding. কোর থেকে ক্ল্যাডিং এ কেন যাবে না, কোর থেকে কোরের ভিতরেই কেন থেকে যাবে, ইন্টারনালি কেন ও মুভ করবে, ইন্টারনালি কেন টাইম টু টাইম রিফ্লেক্টেড হবে, সেটা যদি তোমাকে জিজ্ঞেস করে হোয়াট ডু ইউ হ্যাভ টু ডু, তুমি জিজ্ঞেস করলে ক্যালকুলেশনটা আমি কিভাবে করবো, তখন তোমার দুইটা ভাবে ক্যালকুলেশন করতে পারো। তোমাকে দুটো অপশন দিয়ে দিতে পারে। লেটস সে সি এর ভ্যালু দিয়ে দিল কোর টু ক্ল্যাডিং, সি টু সি, কোর থেকে ক্ল্যাডিং এ যাওয়ার সি এর ভ্যালু দিয়ে দিল। লেটস সে না সি এর ভ্যালু দিবে না, লেটস সে আই এর ভ্যালু দিল। লেটস সে তোমাকে আই এর ভ্যালু দিল, আই এর ভ্যালু দিল আমার আমি এক্সাম্পলটা দেখাই দিচ্ছি। লেটস সে 54 ডিগ্রি, দেখো 54 ডিগ্রি দিল তোমার আই এর ভ্যালু, আর সাথে তোমাকে দিল রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স কোর থেকে ক্ল্যাডিং এর। আমি এক্সাম্পলটা দেখাই দিচ্ছি, কোর থেকে ক্ল্যাডিং এর রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স দিল। লেটস সে কোর থেকে ক্ল্যাডিং এর রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স দিল তোমার লেটস সে 1.8। এখন তোমাকে যদি প্রুফ করতে পারো উইথ ক্যালকুলেশন যে আমার কোরের ভিতরেই থেকে যাবে, মানে টোটালি ইন্টারনালি রিফ্লেক্টেড হবে নাকি ট্রান্সমিটেড হবে ক্ল্যাডিং পর্যন্ত যাবে, হোয়াট ডু ইউ ডু, all you do using this মানে using this piece of information is find out the critical angle. So tell me what is the equation that links critical angle with refractive index? Equationটা কি guys, তাড়াতাড়ি বলো। n is equal to 1 by sin c equals to 1 by sin c, তাহলে sin c equals to 1 by n. sin c যদি 1 by n হয়, sin c যদি 1 by n হয়, তাহলে c কে যদি সাবজেক্ট বানাই, c equals to sin inverse 1 by 1.8। আমাকে ভ্যালু বলো তো। 34 ডিগ্রি 34 ডিগ্রি 34 i এর ভ্যালু দেওয়া 54, c এর ভ্যালু বের করলাম মাত্র 34। এখান থেকে কি কনক্লুড করতে পারবো, i is greater than c। এতক্ষণ ধরে তো এটাই দেখতেছিলাম, we know what happens when i becomes greater than c. Guys tell me. total internal reflection. This will get totally internally reflected. Guys, আর কারো কোনো কনফিউশন আছে এটা নিয়ে? no sir এক্সিলেন্ট, তাহলে আজকে এতটুকুই থাকলো, বাকিটা আমরা নেক্সট দিন দেখবো। ওকে স্যার, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ স্যার, আসসালামু আলাইকুম। Bye sir. Bye everyone. Yes. Bye sir. Bye bye. Bye sir. স্যার আবার আপনি কি মিটিং খুলবেন 10টার সময়? মিটিং খুলতেও পারি, নাও খুলতে পারি। তাহলে মেসেঞ্জারে আপডেট করে দিন তাহলে। আচ্ছা ঠিক আছে, ওকে বাই বাই। বাই বাই। বাই বাই স্যার। বাই বাই।